শুধু তাই নয়, এ বন্ধু আমার, নবী এক দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে আবওয়া নামক জায়গা দেখতে গেলেন, ঘুরতে গেলেন। ওখানে গিয়েছিলেন, নিজের বাবার কবর দেখতে গিয়েছিলেন, জিয়ারত করতে গিয়েছিলেন, নিজের আম্মার কবর ওখানে দেখলেন। সুবহানাল্লাহ। দেখার পর ওখান থেকে যখন ফিরেছেন, ফেরার পরে উনি বললেন, এত কাঁদলেন। নবী আমার ক্রন্দন করেছেন, নিজে ক্রন্দন করেছেন, অপরকে কাঁদিয়েছেন। যারা ওখানে ছিল কেউ নিজেকে থেমে রাখতে পারে নাই, সবাই ক্রন্দন করেছে। আল্লাহর নবী নিজের আম্মা জানের কবরের কাছে গিয়ে নিজকে ধরে রাখতে পারলেন না। কেন? এ বাপু আমার, আপনি আপনার আম্মা জানকে দফন করেছেন, দফন করার পরে একদিন কি আপনার এটা কোনো দিন সময় আপনি বের করতে পেরেছেন? আপনি কি একবার ভেবেছেন, হে আল্লাহ, আমার আম্মা জান আমাকে জীবন দান করেছেন, আমাকে পেটে ধারণ করেছিলেন, আম্মা জান আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। এ প্রভু দয়াময় আল্লাহ তুমি আমার আম্মা জানকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার আম্মা জানকে আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। দোয়া করার সুযোগ পাই না এ বন্ধু আমার, দোয়া করার জানি না, দোয়া করার শিক্ষা আমরা নিতে পারি না। এ হচ্ছে আমাদের অবস্থা। দাবি করি কি আমি মুসলিম, আই এম মুসলিম। ভাইজান, নবী আমার ওখানে গেলেন, আল্লাহর নবী আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার আম্মা জানের দুধ পান করলাম, পেটে ধারণ করলাম, পরওয়ারদিগার আম্মাকে বিদায় করে দিলাম। আম্মা জানের জন্য ইস্তাজান্ত রাব্বি, আল্লাহর কাছে আমি প্রার্থনা করলাম, হে আমার প্রভু দয়াময় আল্লাহ, তুমি আমার মায়ের জন্য আল্লাহ তোমার কাছে আমি ইস্তেগফার করব। যে ইস্তেগফার মানে মায়ের জন্য ক্ষমা চাইব। পরওয়ারদিগার আমাকে তুমি পারমিশন দিয়ে দাও। রব্বুল আলামিন কোনো মতে নবী আমার বললেন, দেখো রে ইস্তাজান্ত রাব্বি, আমি আমার রবের কাছে পারমিশন চাইলাম, আস্তাগফিরা, আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করব। ফালাম ইউ জানলি, আল্লাহ বললেন, এ নবী আমার, তোমার আম্মা ইসলাম পায়নি, ইসলাম পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি মুসলিমা হতে পারেন নাই। নবীর আম্মা হলেও এ নবী আমার মা কানালিল মুশরিকিন যেমন আছে তেমন নবীর জন্য মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলেছেন নবীর জন্য এটা প্রযোজ্য হবে না, শোভা পাবে না যে নবী এবং মুমিনেরা কোনো কাফেরের জন্য দোয়া ইস্তেগফার করবে, চলবে না। আল্লাহ বলেন, নবী বলেছেন, ইস্তাজান্ত রাব্বি, আমার রবের কাছে আমি পারমিশন চাইলাম, হে আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার আম্মা জান জীবনে কি করেছিলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফালাম ইউ জানলি, কিন্তু আমাকে পারমিশন দেওয়া হলো না। যে কান্দন করলেন। তারপর আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে আবার আমি পারমিশন চাইলাম, হে আল্লাহ আজোরা, আল্লাহ তুমি আমাকে কবর জিয়ারত করার আল্লাহ তুমি পারমিশন দাও। আজেনালি, আল্লাহ পাক আমাকে পারমিশন দিয়ে দিলেন, তুমি যাও জুরু, তুমি কবর জিয়ারত করো। মুসলমান তোমরা যারা আছো, কবর তোমরা জিয়ারত করতে পারো, কিন্তু কোনো কাফেরের জন্য ইস্তেগফার করা তোমার চলবে না। যে বুঝা গেল, মুসলিমের জন্য ইস্তেগফার করতে পারবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান ইসলামকে পাওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য তেনাকে পারমিশন দেওয়া হলো না, পারমিশন তিনি পেলেন না। সুবহানাল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন, নবীজি আমার দুনিয়াতে এসেছেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার প্রমাণ আল্লাহ পাক এই সূরাটা নাযিল করলেন যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ রাসূল সবাইকে বললেন,
তোমরা ইসলাম গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, আল্লাহকে মেনে নাও। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করো না, আল্লাহর শরীক কাউকে করো না, আল্লাহর সমতুল্য কাউকে করিও না। এই বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চিৎকার করলেন, কত না চেষ্টা করলেন। সাফা পাহাড়ে গেলেন, মারওয়া পাহাড়ে গেলেন, মানুষদের ডাক দিলেন, কিন্তু মানুষ শুনল না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আয়াত পাঠালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী আমার যখন তুমি দেখবে ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহ পাক বললেন যখন আল্লাহর মদদ নিকটে চলে আসবে, আল্লাহর নিকটে যখন তুমি মদদ তুমি প্রাপ্ত হয়ে যাবে, ওরা আইতান নাসা, মানুষদের তুমি দেখবে, গোটা পৃথিবীর মানুষকে দেখবে। ওই সমস্ত মানুষগুলো ইসলামে দীক্ষিত হতে থাকবে। ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলবদ্ধভাবে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হবে, ইসলামকে তারা মেনে নেবে। নরনারীরা পুরুষেরাও মেনে নেবে, নারীরাও মেনে নেবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইসলামকে তারা মান্যতা দিয়ে দেবে। এ নবী আমার তুমি কি করে বুঝবে তোমার জীবন দুনিয়াতে কতদিন আছে, কখন তুমি বিদায় হয়ে যাবে? আল্লাহ পাক বললেন, হে নবী আমার, ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বললেন, নবী আমার যখন দেখে নাও যে ফতুহাত হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মানুষ দীক্ষিত হয়ে গেছে, জামাতবদ্ধভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে, নবী আমার ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, নবী গো তুমি এখন বিদায়মুখী, তোমার দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এটাই হচ্ছে প্রমাণ যে মক্কা বিজয় হয়ে গেল, সমস্ত মানুষ ইসলামকে বুঝে নিল, মানুষ ইসলামে দীক্ষিত হলো দলবদ্ধভাবে। এটা যখন তুমি দেখে নিলে, ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আমার চলে যেতে হবে, যাবার আগে আল্লাহর কাছে তুমি বিদায় চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তুমি অনায় বিনয় করো। হে আল্লাহ তোমার গুণগান গাই, তোমার গণকীর্তন গাই, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি সর্বের সেরা, আল্লাহ তুমি জীবনের মালিক, তুমি মরণের মালিক। আল্লাহ এই কথা বলে রব্বুল আলামিনের দরবারে তুমি বারবার আরাধনা করো, বারবার চেষ্টা রেখে নাও, বারবার তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, হে আল্লাহ তোমাকে আমি স্মরণ করতে আছি আল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাহলে স্মরণ করো, করে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করো। এ বন্ধু আমার, এ মা বোন আমার, আমাদের বয়স যখন বেশি হয়ে যায়, যাদের হয়ে গেছে, আমরা কি একবার ভেবেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের গুনাহ সব ক্ষমা করে দিয়েছেন আল্লাহ? তথাপি আল্লাহ বলছেন, নবী আমার আল্লাহর কাছে ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করে নাও, আল্লাহর তসবিহাত তুমি বর্ণনা করো। রব্বুল আলামিন, বন্ধুরে আমার বয়স শেষ হয়ে গেল, কালকে কবরে চলে যাব, কিন্তু আজও আমি মানুষকে মন্দ বলা ছাড়লাম না, দালালি করা ছাড়লাম না, চুরি করা ছাড়লাম না, বদমাশি করা ছাড়লাম না, কেস করা ছাড়লাম না, জমির আল কাটা ছাড়লাম না, জমিতে মাপ যেটা হয়েছে সেটাকে কমাতে ছাড়লাম না, একে মাহরুম করলাম, ওকে বঞ্চিত করলাম, বিচারে বসে গেলাম, একজনের টাকা খেয়ে নিলাম, আর একজনকে জিতিয়ে দিলাম, যেটা কমজোর আছে ওর ওপরে আমরা বিচার করে দিলাম, ওকে চাপিয়ে দিলাম। বন্ধুরে, জীবন কেটে গেল, পা ধোই না, ওযু করার সময় পাই না, মিসওয়াক করার সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না, কোরআন তেলাওয়াতের সময় পাই না, বাবাকে রেখে এসেছি কবরে, বাবার কবরের কাছে গিয়ে ইস্তেগফার করতে পারি না। আম্মা জান পেটে করে 10 মাস কাটিয়ে দিলেন, কত বেদনা পেয়েছেন, আম্মা জানের জন্য একবার দোয়াও করলাম না,
জালসা তো ভালো করে শুনি না, এবং জালসাতে শুনে শুনে যারা আমরা শুনি, যেটুকুন শুনলাম আম্মা জানের জন্য আব্বা জানের জন্য আমাকে ইস্তেগফার করতে হবে, এটাও আমি শিক্ষা লাভ করলাম না। জি, মাদ্রাসা যাবেন, মিটনা মাদ্রাসা পার্শ্বে আছে আপনার, দেখবেন আপনার সন্তানরা যদি ওখানে লেখাপড়া করে তাদের জিজ্ঞেস করবেন, প্রতিদিন বিকেলবেলা মাগরিবের পূর্বে সুন্দর করে ওযু করে পাঞ্জাবি টুপি লাগিয়ে বাচ্চাদেরকে লাইনে দাঁড় করা হয়, তারা দোয়া পাঠ করে। তার মধ্যে একটা দোয়া এটা, একটা তো হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করার সেরা দোয়া, ওটা হয়, অন্যান্য হয়, তার মধ্যে একটা এটা কি বলছে, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য ক্ষমা। কি পড়তে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, প্রার্থনা করি তোমার কাছে, হে প্রভু, এ দয়াময়, এ রহমান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, দয়া করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। আল্লাহ কাছে যেন আমি ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ, রব্বিগফির ওয়ারহাম, পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমার আব্বার উপরে, আমার আম্মার উপরে তুমি এমনভাবে রহম করো, হে দয়ালু দাতা, হে রহমান। আল্লাহ, আমার আম্মা আমার আব্বা কামার রাব্বায়ান সাগীরা, আল্লাহ যেমনভাবে আমাকে পালন করেছিল, আমার আব্বা যেমন আমাকে মানুষ করেছিল, লালন পালন করেছিল, আল্লাহ যেমনভাবে আমাকে পারওয়ারিশ করেছিল, দয়ালু দাতা, মা বাবার কিছুই করতে পারলাম না প্রভু দয়াময়, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আরাধনা করি, আল্লাহ গো, দিনে রাতে দোয়া রাখি, এ বাপু আমার নফল নামাজে বসে বসে সালাম ফেরার আগে অন্তত নিজের আব্বাকে আম্মাকে একবার স্মরণ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সালাম ফেরার আগে আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আম্মাকে ক্ষমা করে দাও। কেমন ভাবে করে দাও, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দারে এই ভাষাতে তুমি যখন দোয়া করবে, এই ভাষাতে যখন তুমি আমার কাছে আপিল করবে, এ বান্দা আমার, তোমার আপিলখানা আমি গ্রহণ করে নেব, তোমার আপিলখানা মেনে নেব রে বান্দা। তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যেমন ভাবে তারা আমাকে পালন করেছিল, লালন পালন করেছে, ওইভাবে তুমি আমার আব্বা আম্মাকে লালন পালন করো, আল্লাহ তাদের প্রতি তুমি দয়াবান হও, তাদের ওপরে মেহেরবানি করো। আল্লাহ জানি না মাকে আমি বাঁশতলাতে রেখে চলে আসলাম, এ আল্লাহ কবরে যদি থাকে কোনো আযাব, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আম্মার যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি সেটাকে ক্ষমা করে দাও। আব্বা জানি না জীবনে কত ভুল করেছি, আল্লাহ রব্বুল আলামিন, তোমার আদম ভুল করেছি, তোমার সমস্ত মানুষেরা ভুল করেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করেছো, আমার আব্বাকে ক্ষমা করে দাও। এই জন্য নবী আমার বলেছেন, আউওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু, আব্বা জান তুমি বাপুরে আমার ধনামা, যখনই তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে তোমার সন্তানদের একটু তুমি মাদ্রাসামুখী করে দাও, ইসলামী শিক্ষা দিয়ে দাও, ইসলামী শিক্ষাতে শিক্ষিত করে দাও। আউওয়ালাদিন সালেহিন, তুমি মরেও তুমি অমর হয়ে থাকবে, তোমার মরণের পরে তোমার জারি থাকবে সাদকা, তোমার জারি থেকে যাবে, তোমার জীবনে যাবে না,
মসজিদকে তুমি এমন কিছু জমি দিয়ে দিয়েছো, একটা ইট দিয়ে দিয়েছো, এক ব্যাগ সিমেন্ট দিয়েছো, 1000 টাকা দিয়েছো, এই টাকাটা তোমার সাদকায়ে জারিয়া হয়ে গেছে। ঈদগাহকে তুমি দিয়েছো, সাদকায়ে জারিয়া হয়ে গেছে। তুমি মরে গেছো কিন্তু তোমার সাদকা জারি থেকে গেল, ওটা কোনোদিন মরবে না। ওটা ব্যাংক অ্যাকাউন্ট তোমার কোনোদিন ক্লোজ হবে না, কোনোদিন বন্ধ হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জি জানি কি জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরে আমার, যাবার আগে কিছু করে যেতে হবে, যাবার আগে কিছু রেখে যেতে হবে। নবী বলেছে তোমার সন্তানকে তুমি রেখে যাও। বাপু, সন্তান রাখলাম, মানুষ করলাম, গাড়ি বাড়ি সবই করে দিলাম, সুন্দর সুন্দর ঘর করে দিলাম, জমি করে দিলাম, কত কষ্ট করে। সেই জমি করেছি কেমন করে জানেন? কারোর সাথে বেমানি করেছি, কাউকে দাঁড়িতে কম দিয়েছি, মিথ্যা কথা বলেছি, এখানে মিথ্যা ওখানে মিথ্যা, ওর উপরে কেস করে দেব, তোমাকে আমি বিচারে তলিয়ে দেব, তুমি এত টাকা আমাকে দিয়ে দাও, বিচারে তোমাকে জিতিয়ে দেব, জমি তোমার ফেরত চলে আসবে। এই করে করে বিচার করলাম, জীবনটাকে শেষ করলাম। দোয়াটা শিখবো কখন? দোয়া শিখতে পারলাম না। বাবা, দোয়া আপনি যে চলে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? আল্লাহকে বলবেন, আল্লাহ রে কিছু করে আসতে পারেনি আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তোকে কি আমি জীবন দিনে আলাম নো আমেরকম, তোমাকে কি আমি বয়স দিইনি, তোমাকে আমি সময় দিইনি, তোমাকে বুঝার সুযোগ দিইনি? বান্দা, তোমাকে এতগুলো সুযোগ দেওয়ার পরেও তুমি, আমি বলেছি আমার নবী তোমাকে বলেছিলেন যে নিয়ামাতান, বুখারীর হাদিস, নিয়ামাতান মাগবুবুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। যে একজন কবি বলছে, কি বলছে? যে আমি হারিয়ে যাব একদিন, আমি রইব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন, আমি ভুবনে রইব না চিরদিন। ক্ষমা করে দিও তোমরা সবাই যদি ভুল করে থাকি কোনো দিন, আমাকে তোমরা ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি। সুবহানাল্লাহ। দুইখানা জিনিস নবী বলেছেন, আস-সিহহাত ওয়াল ফারাগ। আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি একেবারে শান্তি আছেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি ব্যস্ত নন, আপনি একবারে ফ্রি মাইন্ডে ঘুরছেন। এ বন্ধু আমার, যেদিন আপনার এই রকমের স্বাধীনতা আল্লাহ পাক কেড়ে নেবেন, সেই দিন বুঝবেন, হে রব, যেদিন আমি স্বাধীন ছিলাম আল্লাহ, আজকে আমার স্বাধীনতা হারিয়ে গেল। পরবর্তীকার, কালকে আমি ভালো ছিলাম আল্লাহ, মসজিদে যেতে পারছিলাম, রব্বুল আলামিন হাঁটুর ব্যথার জন্য মসজিদে যেতে পারি না। আল্লাহ গো, মসজিদের ধাপিতে পা রাখতে পারি না। এ আল্লাহ, কালকে আমি ভালো ছিলাম, নবী আমার বলেছেন, দেখো দেখো, নবীর সাহাবী বলেছেন, দেখো দেখো, সিহহাতাকা লিমাউতিকা, তোমার মৃত্যুর সময় আসবে, তার জন্য তুমি নিজকে প্রস্তুত করে নাও। বন্ধুরে আমার, এত বড় বয়স পাওয়ার পরেও নিজকে আমরা কোনোদিন তৈরি করতে পারলাম না, তৈরি করার চিন্তাও করলাম না। বাপু আমার, এইভাবে জীবন কাটার নামের মানে জীবন নয়, জীবনের মূল্যায়ন করতে হবে। রাব্বুল আলামিন বলেছেন, নবী বললেন, এ আল্লাহর বান্দা, তুমি হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার জীবন পেয়েছো, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করে নাও, গণ্য মনে করে নাও, এটাকে তুমি মান্যতা দিয়ে দাও। জি মা বোন, কেউ আছেন? কয়েকজন আছে কি? কেউ? কয়েকজন আছে, বাপজানেরা কয়েকজন আছে। এই পিপলতলার মাটি শূন্য হতে চলেছে, তো মাটি শূন্য হয়ে যাবে, কালকে আপনি চলে যাবেন। স্বাস্থ্য আজকে আছে, কালকে আপনার সাথ নাও দিতে পারে। এই যে বাপজি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাড়ি কোথায়? শেষ দোয়া করে চলে যাব, 2-3 মিনিট দাঁড়ান, 5 মিনিট একটু দাঁড়ান বাপু আমার। তো আমি বলছিলাম, আজকে মাইকটা, এই ব্যাটার মাইকটা তো সুন্দর চলছে,
কপালটা আমারই খারাপ যে সময় মতো আসতে পারলাম না। বড্ড সুন্দর কথা মাইকে বলতে ভালো লাগছে, কিন্তু সময় হয়েছে। সময় এমন জিনিস, এদা যা আজালোহা, সময় যখন চলে আসে তখন আর আগে পিছে হয় না। তো সময় এখনও আছে, জীবন আমরা বেঁচে আছি। রাত্রিটা প্রায় 2 ভাগ কাটতে চলেছে, 3 ভাগে পড়তে চলেছি। এই টাইমে আল্লাহ পাক ডাক দেন, যে আল্লাহ পাক ডাক দেন, আছে কেউ হাল মিন সাইলিন, কেউ এমন আছে আমার কাছে কিছু চাইছে, ফা ও তিয়াহু, আমি তাকে দিয়ে দেবো। কেউ এমন আছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ এমন আছে মাল চাইছে, মাল দেব। ধন চাইছে, ধন দেব। সন্তান চাইছে, সন্তান দেব। যা চাইবে হালাল এবং জায়েজ যত চাইবে আমি তাকে দেব। মা বোন আমার, আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যে কজন আছেন আল্লাহ পাক বলেছেন কাম্মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসিরা, ছোট্ট ছোট্ট জামাত অনেক সময় বড় বড় জামাতকে পরাজয় করে দেয়। মা বোন আমার, কিছু যদি থাকে আঁচলে, কিছু যদি থাকে নোটবুকে, মারে আমার পাশে, তাহলে কিছু পয়সা পাঠাও। মা বোন আমার, শেষ দোয়া করে যাব, যে কটা আছেন আল্লাহ পাক এদের সকলকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক এদের যেন জান্নাতি বানিয়ে দেন। এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মানবর করে দাও। এ দোয়া পাঠ করে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। তা আমি চাইছিলাম যারা এখন বর্তমান আছেন, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500, 1000, যে যা পারবেন মেহেরবানি করে যদি দিতেন, তাহলে আমি অত্যন্ত আপনার কি বলে যে কৃতজ্ঞ হতাম, শুকরগুজার হতাম। অল্প লোক কয়টা আছেন, কিছু অন্তত দেন, যদি আল্লাহর মেহেরবানি হয়। আপনাদের যদি মনে মেহেরবানি ধরে তাহলে কিছু এগিয়ে দেন। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করে আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। আসুন মেহেরবানি করুন ভাইজান, বাপজানেরা, কেউ যদি কিছু দিতে পারেন, যে কটা আছেন। কিছু টাকা নেই, আপনি সিমেন্ট লেখান, টাকা নেই ধান লেখান, ভুট্টা লেখান, কিছু করেন শেষ দোয়াটা নেওয়ার জন্য, এবং আমরা আপনার কাছে নেব, আপনাকে দোয়া দেব, আপোষে আমরা শেষ দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন, ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়, মানুষের একেবারে সিলসিলা বন্ধ হয়ে যায় বন্ধু, আর ক্লোজ হয়ে যায়, চালু আর থাকে না, মেশিন বন্ধ। এই দেখুন এখনও আছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, ধন্যবাদ, লিল্লাহি তাকবীর, ধন্যবাদ। এই দেখেন একখানা সুজনির অনেক দাম, আলহামদুলিল্লাহ। আমার কোনো মাসি এই সুজনি, বড় একখানা ভালো সুজনি নিয়ে এসেছেন, আল্লাহুস সামাদ। দেখেন দান এখনও আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আর একজন মহিলা 500 টাকা দান, আরও 2টা হাতের চুড়ি, রূপা আপনার চাঁদের চুড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দিরা এখনও লুকিয়ে রেখেছে, জানি না আমি যে কর্নারে কোনখানে ছিল। আরও কিছু টাকা, ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার মা বোনদের কাছ থেকে আবার আসলো 300 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হও শাখা, মাশাআল্লাহ। আর একজন ছোট্ট মেয়ে, পরবর্তীকারে আলাম, কোন কর্নার থেকে এলো জানি না, পরবর্তীকার যোগ্য মায়ের যোগ্য মেয়ে এখানেতে ছিল, কিছু কিছু টাকা ফের দান দিয়ে গেল। আল্লাহ, মা বোনেরা রাব্বুল আলামিন বেনামিতে 200 টাকা দিল। আল্লাহ, কেউ আমাদের খালি করে নাই। মা বোন আমার একটু বসে যান। পরবর্তীকারে আলাম, তোমাদের মতো মা জননী ছিলেন মা আমেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের জিয়ারত করার জন্য, মায়ের জন্য মাগফিরাত করার জন্য নবী আমার আল্লাহর কাছে পারমিশন চেয়েছিলেন। সুবহানাল্লাহ, নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। মা বোন আমার এখনো অনেক আছে, আমি ভাবতে পারি নাই। মারে আমার, ধন আমার, রব্বুল আলামিন আপনার কোখে যদি সন্তান দেয়, মা আমার ওসিয়তটা আপনি মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, ইয়া রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ফের কিছু টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। হে খোদা দয়ালু দাতা, ওহে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আমিন আল্লাহুস সামাদ। এ পরবর্তীকার আলম কি আছে মা? আহা, তার লাগবে, একটু দেখিয়ে ফেলো। সুবহানাল্লাহ, এ কি তোমার খেলা রে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এ রব্বুল আলামিন, দেখো আল্লাহ তোর বান্দা বান্দিরও তামাশা, একে একে দিল কত টাকা আর পয়সা।
ইয়া রাব্বাল আলামিন পরওয়ারদিগার মা জননী আমার কোন কন্যার থেকে আল্লাহ ভালো মায়ের ভালো বেটি এখানে থাকিয়া দিল কিছু টাকা দান তোমাকে ভাবিয়া। খোদা দয়ালু দাতা ওহে পাক রব্বানা জীবনের গুনাহ খাতা করো মার্জনা। সুবহানাল্লাহ। পুরাতন মানুষ আল্লাহ মা জননী আমার কুঁচাতে বেঁধে রেখেছে, কাপড়ে বেঁধে রেখেছে আল্লাহ, তোমার বান্দি নিজের হাতে আল্লাহ দান করার জন্য স্টেজে চলে এসেছে। ইয়া রাব্বাল আলামিন পরওয়ারদিগারে আলাম তোমার বান্দি বেশ কিছু টাকা নিয়ে এসেছে আল্লাহ গো, দেখলাম 1000 টাকা নগদেতে দিল। বান্দি তোর ধরার বুকেতে তোরা ইয়া রে মাওলা দানের বরকতে আমিন সুবহানাল্লাহ। শুধু তাই নয় পরওয়ারদিগারে আলাম আল্লাহ মাহফিলটা আল্লাহ তো উত্তরণিত হয়ে গেল, আল্লাহ ত্বরান্বিত হয়ে গেল। দুইখানা কানে রব্বুল আলামিন দুটা পাশা সুবহানাল্লাহ সোনার দুটো পাশা দিল দান আল্লাহ, তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান সুবহানাল্লাহ। এটাকে লুকে দাও বাবু যে দুটো সোনা। আলহামদুলিল্লাহ আজকের জালসা আপনার সাকসেস। অনেকগুলো মা বোন আমার এখনো বসে আছেন, মারে আমার ধন আমার, যদি মা আমার মাসিরা যদি কোনো জায়গাতে টোনাতে কোনাতে আপনার আঁচলে যদি কিছু বানা থাকে ধন আমার কিছুটাই মাদ্রাসাকে আপনার এই ঈদগাহকে দিয়ে যান, আল্লাহ পাক আপনাকে অর্থের ধনী বানিয়ে দিবেন। আপনার ঘরে যখন সুসন্তান হবে মা আমার মাসি আমার আপনার সন্তানকে মাদ্রাসামুখী করবেন, মাদ্রাসায় পড়তে দেবেন। মারে আমার কবরে চলে যাওয়ার পর আপনার কি অবস্থা হবে কেউ বলতে পারবে না। ধন আমার আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, হে প্রভু দয়াময় আমি আমার মায়ের জন্য দোয়া করছি আল্লাহ তুমি আমার মাকে আমার আব্বাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জি ওই ছেলে যতদিন বাঁচবে আপনার জন্য দোয়া করবে। নবী আমার বলেছেন এটা কিন্তু বন্ধ হয় না, এটা স্রোত বেগে চলতে থাকবে, নদীর মতো চলতে থাকবে। যতবার দোয়া করবে ততবার আল্লাহর দরবারে এসে ধাক্কা লাগাবে, আল্লাহর দরবারে আসমান ভেদ করে আপনার সন্তানের দোয়া আপনার জন্য যাবে, আপনি ভাবতে পারবেন না। এ রব্বুল আলামিন এ কি তোমার খেলা রে দয়াল, এ কি তোমার খেলা। আপনি বলবেন আন্না কোনো নিয়া রাব্বি পরওয়ারদিগারে আলাম এগুলো কোথা থেকে আসলো আল্লাহ আমি বুঝতে পারি না। আল্লাহ বলবেন বান্দারে লে ইস্তিগফারে ওয়ালা দেখ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হে পরওয়ারদিগার দুইজন মিলে দিল 50 করে দান, কবুল করো গো তুমি রহমান। আল্লাহ একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, মেটা তার মনের আশা। আল্লাহ সকলের দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। এটা খুশি গেল মত। হ্যাঁ হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আল্লাহ যতদিন আছে মা জননীরা আমার ধরার বুকেতে তোরা ইয়ানে রে মাওলা দানের ওপর কোতে অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময় আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমি অঙ্গীকার করেছি, আমি ওয়াদা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেরা আমাদের আবেদনকে মেনে নিয়েছেন। ইয়া আল্লাহ এখন পর্যন্ত মা বোনেরা আমার দান দিতে আছে আল্লাহ, কোন কর্নারে লুকিয়ে আসলো আমি ভাবতে পারি নাই, সোনা চাঁদি পর্যন্ত লুকিয়ে আছে আল্লাহ। ইয়া আল্লাহ এ কি তোমার খেলা। ইয়া আল্লাহ আমি জানি আমার এলাকার মানুষ আমার আবেদন কোনোদিন খারিজ করবে না। মাশাআল্লাহ ये प्रभु दयामय ये देखो अल्लाह एके एके तुम्हार बंदिर तमाशा एके एके दिलो कत टाका और पैसा। हे खोदा दयालु दाता दया प्रकाशिया सुख सागरेते खोदा राखो भासाइया। अल्लाह मायरा आमार जननीरा परवरदिगारे आलम एरा आमादेर आवेदनके खारिज करे नाई,
আল্লাহ কিয়ামতের দিন, মহাসংকটের দিন, আল্লাহ তুমি এদেরকে বেইজ্জত করিও না। আল্লাহ এদের তুমি জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে এদের উপরে তুমি হারাম করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান, মেহেরবান দয়া করে দে, রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখো আল্লাহ তোমার বান্দার তামাশা, পর্দার আড়াল থেকে ফের দিল কিছু টাকা পয়সা। আল্লাহ একে একে দান ফের দিতে লাগিল। ইয়া আল্লাহ একের পর এক ফের আসিতে লাগিল। ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে ফের কিছু টাকা দিল। ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো, ভালো মায়ের সন্তান ভালো এখানেতে ছিল, আর আল্লাহর ঘরের জন্য ফের কিছু টাকা দিল। ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া, যতদিন আছে মা জননী ধরার বুকেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বান্দি তোর খালি না রহিল, আর শেষের বেলায় 20 টাকা নগদে দানিল। ইয়া আল্লাহ ভালো ঘরের ভালো মেয়ে যদি না রহিত, আল্লাহ তোর ভালোবাসা নেওয়ার জন্য কবু না দানিত, রাতের বেলায় দান করেছি আল্লাহ, আমি তাদের সাথে ওয়াদা করেছি পরওয়ারদিগার আল্লাহ এটা সুন্দর রাত্রি, আল্লাহ প্রভু দয়াময় আল্লাহ কবুলিয়াতের টাইম, এই টাইমে তুমি কোনোদিন দোয়াকে রদ করে দাও না আল্লাহ। আমরা গুনাহগার তোমার দরবারে, আল্লাহ তোর দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ। এলাকার মানুষকে আল্লাহ তুমি সুসন্তান বানিয়ে দাও, এলাকার মানুষকে তুমি শান্তি দাও, এলাকার মানুষের বুক ভরে দাও, এলাকার মানুষের তুমি গলা ভরে ধান দাও আল্লাহ গো। তুমি ফসল পানিতে বরকত দাও, জমিতে উর্বর শক্তি দিয়ে দাও প্রভু দয়াময় আল্লাহ। আপদ বিপদ থেকে বাঁচিয়ে নাও আল্লাহুম্মা গফির জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বাল আলামিন, আছেন বুলবুল নবীজি শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আছেন বুলবুল নবীজি শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায়রে গুলজারে মদিনা। মদিনা মদিনা বলে হুরনুরু দলে দলে, স্বর্গ হতে সবাই বলে যায় গো মদিনা, হায়রে গুলজারে মদিনা। আর কেউ আছেন? সুবহানাল্লাহ। শেষের বেলায় আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা খালি করেননি, বেশ কিছু টাকা আমার বাবা জীবন টাকাটা এখনো গণনা করছেন ইনশাআল্লাহ। এখন যতটা শেষের বেলায় আপনারা কতটা টাকা দিলেন এটা আপনাদের শুনিয়ে দেব। একে একে আসিতে থাকিল, পর্দার আড়াল থেকে ফেরে নগদে দানিল। মাশাআল্লাহ। কি নাম রে বাবু? আচ্ছা আচ্ছা, অবৈদুর রহমান। ওই মহরিল তো, মহরিল ওই 500 টাকা লাগবে। মহরিল সাহেব মাশাআল্লাহ। আমি মাদ্রাসাতে এনার নাম, এনার খুব আমি বলি মাদ্রাসাতে আলোচনা করি, সত্যি একজন সুভদ্র ভদ্র ছেলে মানুষ, কিন্তু তার ভদ্রতাই আমি একেবারে অত্যন্ত মোহিত। বেশ কিছুদিন থেকে, কয়েক বছর থেকে তার সাথে আমার সুসম্পর্ক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যোগ্য বাবার ছেলে যে খাড়াগ্রাম নিবাসী অবৈদুর রহমান, এই মাদ্রাসার এখানকার আপনার ক্যাশিয়ার, উনি 1500 টাকা দিয়েছেন। 500 টাকার দাবি রেখেছি, ইনশাআল্লাহ উনি দিয়ে দেবেন। শেষের বেলায় এ দান অত্যন্ত গুরুত্ব রাখে। মা বোন আমার, আল্লাহর কাছে, বাপজানের আমার, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, আল্লাহর কাছে আমি আবেদন রাখবো, হে পরওয়ারদিগার সবাই চলে গেছে আল্লাহ, সবাই চলে যাবে, সঙ্গী কেউ হবে না। জি মাশাআল্লাহ। তোমার আব্বার নাম? এনামুল হক। এখানে বাড়ি? উত্তর তালসোল। মাশাআল্লাহ। চিনতে পারছো বাবু? এনামুল হক, উত্তর তালসোল বাড়ি। এনামুল হকের স্ত্রী 1000 টাকা দান করবে। নারায়ে তাকবীর, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এ বাবু আমার
মা আমার রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি এত বড় দিল দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন, তুমি যে কত পারওয়ারদিগার আল্লাহ, কত রঙের তুমি খেলা জানো প্রভু দয়াময়। আল্লাহ এখনো অনেক দান লুকিয়ে আছে আল্লাহ, প্রভু দয়াময় তোমার কাছে রব্বুল আলামিন কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইয়া আল্লাহ, ভদ্র মায়ের ভদ্র ছেলে মেয়ে এখানেতে ছিল, আর উত্তর তালসুর বাড়ি তার দানে জানা গেল 1000 টাকা ফের দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখন না দয়ালো দাতা ও হে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার মা বোনদের অন্তরখানা কত নরম পরওয়ারদিগারে আলাম। সবাই ভেবেছিল জালসা শেষ হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম দেখতে পাই না, মা বোনেরা আমার মাহফিল ছেড়ে চলে গেছে। কিন্তু রব্বুল আলামিন যাদের তুমি কবুল করে নিয়েছো তারা ময়দান ছেড়ে যেতে পারে নাই আল্লাহ, তারা এখানে বসে আছে গভীর রাত্রি পর্যন্ত ঠান্ডা কে উপেক্ষা করে বসে আছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা। আলহামদুলিল্লাহ, পর্দার আড়াল থেকে ফের আরো 50 দিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আল্লাহ ভালো মায়ের সন্তান আল্লাহ, তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, গভীর রাতে এত টাকা কভু না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ আর একজন মহিলা ফের ভালো মায়ের ছিল, 50 টাকা ফের নগদে দানিল। 200 টাকা আর একজন 2 দান দিল। আল্লাহ দিয়ে গেল দান, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। এ খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা বান্দি তোর ধরার বুকেতে, তোরা ইয়ানে রে মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন বান্দি তোর খালি না রহিল, কিছু টাকা এই ভাবলে দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। আল্লাহ ভালো ঘরের ভালো সন্তান এখানে আসিয়া একে একে দিল দান পরকাল ভাবিয়া। আল্লাহ তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, এইভাবে মায়েরা কভু না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে এদের দাও সকলকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। আর আছেন কেউ? আলহামদুলিল্লাহ। কতটি হয়েছে বাবু? ওবায়দুর মোহরিন সাহেবের, ক্যাশিয়ার সাহেবের 500 টাকার জন্য অপেক্ষা করছি। যে ওই ছেলেটা কি আমাদের পুরাতন ছাত্র। এ বাবু তুমি তাড়াতাড়ি এসো, একটু মোহরিল কোথায় আছেন, মেহরবানি করে 500 টাকা পাঠাই দেন। ইনশাআল্লাহ এটা নিয়ে দোয়া শেষ করে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে গভীর রাত্রিতে আল্লাহ গো আমি ভিক্ষা চাইছি। আল্লাহ আমি তোর ফকির, আল্লাহ তোর দরবারে নাজরানা পেশ করলাম। পরওয়ারদিগার এই গভীর রাত্রিতে আমার মা জননীরাকে আমি ধরে রেখেছি, আমার বাপ জানারাকে ভাইরাকে আমি ধরে রেখেছি। আল্লাহ তারা বন্দি আছে যে কটা আছে, আল্লাহ এদেরকে বসে থাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ মায়ের আমার, ধনের আমার, আগে কি করে সে জানি না, কিন্তু এখন যে দানটা তারা করলো, তারা ধারণার বাইরে দান করলো। একজন মহিলা হাঁটতে পারে না, তবুও এখানে এসে 1000 টাকা কাপড়ে বেঁধে রেখে আর 2 কানের পাশা 2 সুবহানাল্লাহ এরকমের দান লুকিয়েছিল, আমি ভাবতে পারিনি। আল্লাহ তোমার দুনিয়াটা যেহেতু খুব বড়, পরওয়ারদিগার তুমি যে মালিক, তুমি যে অন্ধকারের মালিক, তোমার লাইফ ম্যাগনেটে সেই সমস্তগুলো আঁচ করছে, তোমার সিসি ক্যামেরাতে ধরা পড়ছে যে আল্লাহ এরা দান করার জন্য এসেছে। পরওয়ারদিগার আমার মায়েরা বোনেরা বহু কষ্ট করে নিজের সন্তান ছেড়ে, আলহামদুলিল্লাহ খাড়া গ্রামের পূর্ব মাথার সেরাজুল মারা গেছে, একটু লিখলো বাবু 20 কিলো ধান আল্লাহ সে এখানে দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও এদের ইজ্জত ও সম্মান। আল্লাহ আমিন। আর একজন ছোট্ট ছেলে, কি নামটা বললো যেন? সেরাজুল হক। জি, এটা দিলে কার নামে?
আচ্ছা, পরবর্তীকারে আলাম সাইফুদ্দিন সাহেব আল্লাহ আল্লাহ ছেলের বাবুর নামে দিল 200 টাকা দান। আল্লাহ তুমি তারপর ওই হাতে দাও, ওই হাতে। হ্যাঁ, মাশাআল্লাহ, জি ধন্যবাদ। তোমার নানি দিল। দেখেন রাব্বুল আলামিন মা বোনদের অন্তর থেকে আল্লাহ টাকা একে একে বের হতে আছে। প্রভু দয়াময় আল্লাহ এদের কোন খান থেকে কোন ভাষায় দোয়া দেব আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ গো এত মন বড়, পরবর্তীকার এদের রুজি ঘাসে আল্লাহ তুমি অগণিত বরকত দাও, এদের বাড়িতে পরিবারে শান্তি দাও আল্লাহ, পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে রাখো। আল্লাহ এদের কোখে আল্লাহ তুমি সন্তান দাও, যাদেরকে দিয়েছ আল্লাহ তাদের তুমি সন্তানকে বাঁচিয়ে রাখো। জি 20 কিলো। পরবর্তীকারে আলাম যে যতটা দান করেছে আল্লাহ দান অনুপাতে আল্লাহ তাদের তুমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। খোদা দয়ালো দাতা ও হে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, শেষের বেলায় 400 দিয়ে গেল দান আল্লাহ, তুমি তাদের প্রতি হও মেহেরবান। আরেকজন 20 কিলো ধান আল্লাহ, তার প্রতি তুমি হও মেহেরবান আল্লাহ। 20 কিলো ধানের বদলে আল্লাহ এক একটা দানার বদলে লক্ষ লক্ষ নেকি দাও আল্লাহ গো, তাদের পরিবারে তুমি শান্তি দাও, ফসল পানিতে অগণিত বরকত দিয়ে দাও আল্লাহ, তাদের তুমি শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো। যারা কবরে গাহি চলে গেছে আল্লাহ, তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও। আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার আল্লাহ, তাদের কবরকে নূর দিয়ে মানবর করে দাও আল্লাহ। যারা দান করেছেন মাওলায়ে কারীম আল্লাহ, তাদের তুমি কিয়ামতের দিন বেইজ্জত করিও না আল্লাহ গো। জানকারী ব্যক্তিদের তুমি জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে বাঁচিয়ে নাও। ইন্না যাবাহা কানা গরামা আল্লাহ, তুমি বলেছো নিশ্চয় কবরের আযাবটা, জাহান্নামের আযাবটা কঠিনতম আযাব, তাদের তুমি বাঁচিয়ে নাও। জুস্তেজুয়ে জমজম মে जुस्तजुए ज़मज़म में हाजरा जो दौड़ी थी, हम सफ़ा से मरवा तक दौड़ना नहीं भूले, हम सफ़ा से मरवा तक दौड़ना नहीं भूले। जुस्तजुए ज़मज़म में दर्द सारे आलम का, दर्द सारे आलम का बांटना नहीं भूले, दर्द सारे आलम का खींचना नहीं भूले। रहमते गरीबों को बांटना नहीं भूले। जुस्तजुए ज़मज़म में हाजरा जो दौड़ी थी, हम सफ़ा से मरवा तक दौड़ना नहीं भूले। অসংখ্য ধন্যবাদ মা বোন আমার, আপনারা যে দানের যে হারটা শেষখানে দেখালেন সত্যি প্রশংসনীয়। আমি বড্ড কৃতজ্ঞ এবং শুকরগুজার। একখানা বড় সুজনি এখানে এসেছে এবং দুটা কানের পাশাও সোনার এসেছে, দুটো হাতের বালাও এসেছে চাঁদির, আর টাকা পয়সা, বেশ টাকা পয়সা আপনারা শেষের বেলায় দিয়ে এই জালসাকে আপনারা ত্বরান্বিত করলেন। এর যে আপনি পরিশেষে আল্লাহর দরবারে যে নাজরানা পেশ করলেন এই গভীর রাত্রিতে, এই জন্য আমি বড্ড কৃতজ্ঞ শুকরগুজার। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ইয়া আল্লাহ, আমার মা জননীদের জেগে থাকা আশা, আল্লাহ গো তোমার নবী বলেছেন মানিক বাররাত কাদমা হুফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যাদের পাগুলো ধুলাবালি খেয়েছে সেই পাগুলোকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। পরবর্তীকার কিয়ামতের দিন আল্লাহ, মহাসংকটের দিন, প্রভু দয়াময়, ওয়ালা তুখজানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত নবীদের সামনে আমার মা বোনদের, আমাদেরকে আল্লাহ তুমি বেইজ্জত করিও না, জাহান্নামের আগুনে আল্লাহ তুমি ফেলে দিও না। জাহান্নামের আগুনে নিয়ে যাওয়ার জন্য দারোগারা, পুলিশেরা আমাদের টেনে ঘেঁচড়ে নিয়ে যাবে। আল্লাহ ঈমান কবুল করার পরে যদি জাহান্নামে যেতে হয় এই মুখ দেখাতে পারবো না। পরবর্তীকার
কবরের আযাব কত কঠিন, সইতে যে আমি পারিব না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ রব্বুল আলামিন। যারা এখানে জালসা শুনতে এসেছে যারা নিশ্চয় ভালো মানুষ আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে তারা ভালো মানুষ আছে আল্লাহ। যাদেরকে বলেছে সেটা শুনে নিয়েছে আল্লাহ, তাদের কাছে দান চাইলাম, তারা দানও দিল, বসেও থাকলো, শুনলো। এ আল্লাহ, এই জন্য আমি বড্ড কৃতজ্ঞ হই তোমার দরবারে আল্লাহ ভিক্ষা চাইছি আল্লাহ। আল্লাহ এদের জীব গুনাহ খাতা সবকে ক্ষমা করে দাও আল্লাহ, এদের ও গণিতে বরকত দাও, এদের ধন সম্পদে তুমি বরকত দাও। যাদের স্বামী মারা গেছে আল্লাহ, বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে আল্লাহ গো, ওই সন্তানকে আল্লাহ যদি সবুর ধৈর্য ধারণ করে আল্লাহ পরমার্থগার এটাকে রব্বুল আলামিন আল্লাহ গো তুমি এটাকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ, তুমি এটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও।